কে জানতো জার্মানি প্যারাগুয়ে ম্যাচে টাইব্রেকারের নাটক এতটা রোমাঞ্চের পসরা সাজিয়ে রাখবে? কে জানতো শিরোপা প্রত্যাশী জার্মানিকে বিদায় করে দেবে প্যারাগুয়ে? আরও স্পষ্ট করে বললে, টাইব্রেকারে প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিল অসাধারণ দুটি শট ঠেকিয়ে দেন কাই হারভার্টস ও নিক ভলডেমারের, আর এতে জার্মানির নিয়তি নির্ধারণ করে দেন গিল। কিন্তু কেমন ছিল বিশ্বকাপে আলো ছড়ানো এই গোলরক্ষকের জীবনের গল্প? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্বকাপের অন্যতম শিরোপার দাবিদার জার্মানি, আর প্যারাগুয়ে কাগজে কলমে নিছক আন্ডারডগ। কিন্তু ফুটবল যে কখনো শুধু পরিসংখ্যানের খেলা নয়, সেটাই আবারও প্রমাণ করলেন প্যারাগুয়ের দীর্ঘদেহী গোলরক্ষক অরল্যান্ডো গিল। ২৬ বছর বয়সী এই গোলরক্ষক টাইব্রেকারে কিংবদন্তি ম্যানুয়েল নায়ারকে হারিয়ে প্যারাগুয়েকে তুলে দিলেন শেষ ১৬-য়। সঙ্গে জার্মানির নামের পাশে যোগ হলো আরেকটি তিক্ত ইতিহাস, বিশ্বকাপে প্রথমবারের মতো টাইব্রেকারে পরাজয়। পুরো ম্যাচে জার্মানির বলের দখল ছিল দ্বিগুণেরও বেশি। তারা নিয়েছে ২১টি শট আর প্যারাগুয়ে মাত্র ৭টি। কিন্তু সেই জার্মান ঝড়ের সামনে একাই বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন ৬ ফুট ৬ ইঞ্চির এক দেয়াল। টাইব্রেকারে ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের স্বপ্ন ভেঙে দিয়ে প্যারাগুয়ের নতুন বাজ পাখি এখন অরল্যান্ডো গিল। জার্মানির ২১টি আক্রমণ একাই ঠেকিয়ে দিয়েছেন তিনি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। গিলের জীবনের সবচেয়ে বড় লড়াইটা কিন্তু ফুটবল মাঠের সবুজ ঘাসে ছিল না। ২০০০ সালের ১১ জুন প্যারাগুয়ের সান লরেঞ্জোতে জন্ম নেওয়া গিলের শৈশব কৈশোর কেটেছে চরম দারিদ্র্যের মধ্য দিয়ে। ছোটবেলায় ফরওয়ার্ড বা মিডফিল্ডার হিসেবে খেলা শুরু করলেও একসময় থিতু হন গোলপোস্টের নিচে, যেখানে একসময় রাজত্ব করতেন হোসে লুইস চিলাভার্ট ও জুস্তো ভিলারের মতো প্যারাগুয়েন কিংবদন্তিরা। তীব্র আর্থিক অনটনে ভুগেছে গিলের পরিবার। বাধ্য হয়ে পরিবারের মুখে খাবার জোগাতে নিজের জামাকাপড় পর্যন্ত বিক্রি করেছেন এই তরুণ। তবে গিলের জীবনের সবচেয়ে বড় অগ্নি পরীক্ষা আসে তার সন্তান জন্মের সময়। ফুটবলার পরিচয়ের চেয়েও তিনি যে একজন নিঃস্বার্থ ও ত্যাগী বাবা, তার প্রমাণ মেলে তখনই। নবজাতক ছেলের জরুরি চিকিৎসার খরচ মেটাতে গিল একে একে বিক্রি করে দেন নিজের খেলার বুট, অনুশীলনের সরঞ্জাম, এমনকি অনূর্ধ্ব-২০ জাতীয় দলের হয়ে পরা নিজের প্রিয় জার্সিটিও। বোস্টনের মাঠে জার্মানির বিশ্বসেরা তারকাদের রুখে দেওয়া এই হাত দুটি আসলে সেই বাবার হাত, যিনি জীবনের চরম নির্মমতার মুখোমুখি হয়েও কখনো হার মানেননি। প্যারাগুয়ের ক্লাব 13 দে জুনিও ও সিএস সান লরেঞ্জোর যুব একাডেমিতে ফুটবলের হাতে খড়ি হয় গিলের। সেখান থেকেই শুরু ক্যারিয়ার। ২০২৩ সালের ডিসেম্বরে যোগ দেন আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব সান লরেঞ্জো দে আলমাগ্রোতে। শুরুতে রিজার্ভ বেঞ্চে থাকলেও তার প্রতিভা চোখ এড়ায়নি কোচের। অল্প সময়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে জায়গা করে নেন মূল দলে। ২০২৫ সালের জানুয়ারিতে ২০২৭ সাল পর্যন্ত নতুন চুক্তিও পেয়ে যান। জাতীয় দলে তার অভিষেক হয় ২০২৫ সালের সেপ্টেম্বরে পেরুর বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচ দিয়ে। তবে বিশ্বকাপ বাছাই পর্বে তিনি নিয়মিত গোলরক্ষক ছিলেন না। কিন্তু ক্লাবের হয়ে কনমেবল সুডামেরিকানায় একের পর এক পেনাল্টি সেভ করে জাতীয় দলের কোচ গুস্তাভো আলফারোর নজর কাড়েন এবং সুযোগ পান বিশ্বমঞ্চে। জার্মানি বধের পর প্যারাগুয়ের এই রূপকথার দল এখন তৈরি হচ্ছে ফিলাডেলফিয়ার কোয়ার্টার ফাইনালে ওঠার পরবর্তী লড়াইয়ের জন্য। সামনে ফ্রান্স কিংবা সুইডেন। প্রতিপক্ষ যেই হোক না কেন, গোলপোস্টের নিচে ৬ ফুট ৬ ইঞ্চির অরল্যান্ডো গিল নামের এক দুর্ভেদ্য দেয়াল যে দাঁড়িয়ে আছে, তা এখন ভালো করেই জানে বিশ্ব ফুটবল। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।